নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কালকে তো রোহান পাইমার মেরেছিল, আপনারা প্রত্যেকেই দেখেছেন। আর আজকে হাবলটাতে রোহান আর রোহানের বাবা লাগাবে হোয়াইট পেস্ট, আর সাথে ফাইনাল রূপটাও দেখিয়ে দিব আমরা। তো আমি এই হাফ ওয়ালটা করলাম। এবার এই হাফ ওয়ালটা করার সময় মোবাইলটা চার্জে ছিল, তো আপলোড দেওয়ার সাথে সাথে মোবাইল চার্জটা কমে গেছিলো। ওই যে দিয়েছি হাতের অবস্থাতে, এখন এটা মাখলাম। এবার আমি এই ওয়ালটাতে করব। ওই ওয়ালটা দিব না, কারণ ওই ওয়ালে যে এইরকম বিটটা দেওয়া হবে, তো আবারও ওখানে কাজ হবে, আরও ভরবে এমনি। তো এই জায়গা থেকে এই হোয়াইট পেস্টটা দিয়ে দেবো, আর ওই ওয়ালটা দেওয়া হবে আর দরজাটা দেওয়া হবে। তো চলুন ক্যামেরাটাকে সেট করি। আর এদিকে রোহান আমাদের যে হাফ ওয়ালটা ছিল সেটা কিন্তু ও হোয়াইট পেস্ট এদিকে লাগিয়েছে। আর আপনারা হয়তো প্রত্যেকে ভাবছেন যে রোহান কেন এগুলো করে, বাচ্চা মানুষ। তো ও এগুলো কাজ করতে খুব ভালোবাসে। ওর বাবা কিন্তু বাড়িতেই ছিল। ওর বাবাকে বলছে, বাবা তুমি একটু রেস্ট নাও, তো আমি কিছুটা করি, বাকিটা তুমি করবে। আপনারা অনেকে বলেন যে বারান্দায় টাইলস না লাগিয়ে ঘরের ফুল ওয়াল করতে পারতে। তো হ্যাঁ, সেটা আমরাও ভাবছিলাম। ঘরেরটা তো পরেও করতে পাবো। আর যদি আমরা এখন বারান্দাটা আমরা যদি পাকা করে ফেলি, পরবর্তীতে আমরা যদি টাইলস লাগাই, তাহলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে। ওটা ভাবিয়ে কিন্তু আমরা বারান্দায় একবারে টাইলস লাগিয়েছি। আর যেহেতু আমাদের বাড়ির ভিতরে গার্ডেন আছে, তো রোহান বলছে যে মা আমাদের তো গার্ডেন আছে, তো আমরা যদি টাইলস লাগিয়ে ফেলি, তাহলে আমাদের অনুষ্ঠান হলে লোকজনকে বসাতে পারবো। আর বসে বসে আমরা গার্ডেনও দেখতে পারবো, সময়ও কাটবে, ভালো লাগবে। আর ঘরেরটা ভাবছি যে আমি আস্তে আস্তে ইউটিউবের টাকা যখন ঢুকবে, তখন নিজের পেমেন্ট দিয়ে ঘরের কাজগুলোকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কালকে ছিল আমাদের এখানে চৈত্রী সংক্রান্তি। তো চৈত্রী সংক্রান্তিতে আমরা চাল ভাজা খাই আর অনেক রকমের শাক খাই। তো আপনাদের ওখানে কি কি খান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। আমি হাফ ওয়ালটাতে আগে কমপ্লিট করছি, তারপর ওই পাশটা তো বাবাও করবে। এবার এই হাফ ওয়ালটাতে হোয়াইট পেস্টটা আমি লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিচে করলাম, এরপর উপরটাতে করছি। এবার উপরটা কিন্তু একটু সমস্যা হয়, কারণ ওদিক থেকে এই বিটটাকে বাইরে বেরিয়ে এসেছে, এবার সেজন্য একটু অসুবিধা হচ্ছে। আর আমাদের না এই সময় কী করতে হতো বলুন তো, হাফ ওয়ালটাতে আগে ঝাড় দিয়ে তারপরে করতে লাগতো, তাহলে গুঁড়িগুলো আর আসতো না। আর এদিকে হোয়াইট পেস্টটা লাগিয়ে দিচ্ছে রোহান, আর দ্বিতীয়বার হোয়াইট পেস্টটা লাগিয়ে দিচ্ছে রোহানের বাবা, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। আর আমরা কিন্তু আপনাদেরকে আজকে ফাইনাল রূপটা দেখিয়ে দিব ভিডিও শেষে। চলুন তাহলে রোহান আর রোহানের বাবা কাজগুলো করতে থাক, আর আমার এদিকে বাকি কাজগুলোকে সেরে নেই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের এখানে আমের গাছে একদম আম কারোই নেই। আমাদের বাড়িতে তো আম গাছ নেই। জেঠিদের এখানে যে গাছটা ছিল প্রচণ্ড টেস্টি আমটা, কিন্তু ওখানেও আম নেই। তো জেঠি কোটা থেকে দুটো পেয়েছে, তার মধ্যে একটা বোন নিয়ে নিয়েছে, ওইটা আমি ভাগ করে এই যে এটা এখানে রেখে দিই। আর নিব গাছের কাঁঠাল। এখানে কাঁঠাল আছে, তবে এই গাছের যেহেতু পরিমাণটা কম কাঁঠালের, তো ওই গাছ থেকে নিব। হয়েছে প্রচণ্ড পরিমাণে কাঁঠাল। এবার এই কাঁঠালটা নিই। তো এই যে তো এখানে কাঁঠালটা নিয়ে নিয়েছি। চলুন এখন আজকে অনেক দিন পর এটাকে ভর্তা মানে পোড়া বলতে পারেন করব। এবার অনেক দিন আগে আপনাদের দেখিয়েছি, ভুট্টার সিজনটা প্রায় শেষের দিকে। সিজন শেষ মানে ভুট্টাগুলো যখন যদি বড় হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। একটু কচি অবস্থাতে খেলে এর টেস্টটা একটু বেশি পাওয়া যায়। দুটো ভুট্টা ছিল সেদিনকার, তো ওটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটাকে। এখন চলুন এটাকে বারবিকিউ যে একটা নেট ছিল ওটার উপরে এটাকে একটু পুড়ে নেব। ভুট্টাটা কিন্তু ভাজার চেয়ে আমার এইভাবে করলে এটা টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার। তবে যার যেরকম করে ভালো লাগে খেতে, আমাদের এরকমভাবে পছন্দ। বাবার আবার কি বলুন তো, একটু ভুট্টাটা বয়স্ক হবে, মানে একটু শক্ত হবে, সেটাকে চিনি নুন
তেলে একটু ভেজে নিলে ওটা নাকি বাবার বেশি পছন্দ। মার আবার উল্টা, মা আবার পপকর্ন বেশি পছন্দ, যার যেটা। তো ভুট্টাটাকে আমি একটু বেশি করে পুড়ে নিই, তাহলে একটু টেস্টটা বেটার হয়। চলুন এটাকে খেয়ে দেখি। আর এই বিড়ালটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে, আর দুপুর টাইম হলে এইভাবে ঘুমিয়ে পড়ে ও। কালকে তো পয়লা বৈশাখ, তো আমরা বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা রোহানের সঙ্গে। তো আমার তো আগে সব কিছু নেওয়া হয়ে গেছে, তো রোহানের কিছু নেওয়া হয়নি। তো এই যে বাজার থেকে কী কী নিয়েছি, বেশি কিছু আনিনি। এটা হচ্ছে আমার নাতির জন্য সেটটা, আর সাথে ওই টুপিটা নিয়েছে রোহান, ওই টুপি খুব পছন্দ করে। এটার প্যান্ট সেট আছে এখানে, হ্যাঁ সেট খুলতে লাগবে না, আমি পিছনটা দেখা ওরা। হ্যাঁ, এইরকম বাইক আছে, এটারই শর্ট মানে শর্ট প্যান্ট আছে। এটা গরমে যেতে ওর জন্য মানে ফুলও না আবার হাফও না, এটা একদম হাতা কাটাটা। এটা হচ্ছে আমার কাকার তো ভাইয়ের মেয়ে বাচ্চা হয়েছে, ওর জন্য নিয়েছি। আর আমার সাথে আমি ব্ল্যাক কালারের ব্লাউজ পাইছিলাম, কিন্তু ওটা ভালো না। তো এই যে এটা সবুজ কালার, মানে শাড়িটার সাথে পরবো, প্রিমিয়ার যে শাড়িটা ওখানটা নিয়েছি। আর এটা হচ্ছে রোহানের জন্য টি শার্ট নিতে চেয়েছিলাম, তো শার্টটা ফুলতা ছিল, ওগুলো পছন্দ হচ্ছিলো, তো ওটা নেওয়া হয়নি। তো এটাই ওর পছন্দ। আর প্যান্ট কিন্তু নেয়নি, যেহেতু গরম, প্যান্ট তো আছে ওর অনেকগুলো। আজকে তো আমাদের চৈত্র সংক্রান্তি, তো আমরা তো চাল ভাজা খাই, মানে কত ধরনের চাল ভাজা, তারপরে অনেক ধরনের সে ডাল আছে। তো কি কি আছে তো আপনাদেরকে বলছি। এখানে আছে আলু, দেশি আলু, আর এখানে সাথে হচ্ছে চিড়া আছে, আর এখানে দুটো কামের পিস আছে, আর একটা কাঁঠাল আছে, কচি কাঁঠাল, আর এখানে আছে নিম পাতা, আজকে আমাদের তিতে খাইতে হয়। আর এখানে অনেক ধরনের ডাল আছে, বাদাম আছে, সাথে দেশি আলু আছে, আর ছোলা আছে, গম, মানে অনেক রকমের আর কি, 7 রকমের এখানে ডাল আছে। তো আমাদের নিয়ম এগুলো আজকে আর কি খেতে হয়। আর দুপুরবেলা আমরা শাক খেয়েছি 7 রকমের, তো সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি। তো রাত্রেবেলা তো আমরা শাক খাই না, এখন রাত হয়ে গেছে। আর আমি ভয়েস দিই দেখি আপনাদের একটু অসুবিধা হয়। একজন আন্টি কমেন্ট করে বলছে যে তোমার মায়ের চ্যানেল, তুমি কেন ভয়েস দাও? তো মা যেহেতু নতুন, এখনও সেভাবে শিখছে না, ধীরে ধীরে পুরোটা মানে শিখতে সময় লাগে। এবার আমি পুরো ভয়েসটা যদি মার উপরে আমি ছেড়ে দিই, অনেক সময় লাগে। মানে আজকে ভিডিও দিলে তাহলে কালকে আপনারা আর ভিডিও দেখতে পারবেন না, এরকম হয়ে যাবে। কারণ প্রত্যেক দিন তো ডেইলি ভিডিও দিতেই হবে আমাদের। এবার আমি আস্তে আস্তে দিচ্ছি, মাও দিচ্ছে, মা আস্তে আস্তে শিখছে, এর জন্য আমি দিচ্ছি যে। আর মার চ্যানেলে শুধুমাত্র মা যে থাকবে এরকম না, আমিও তো থাকি, বাবাও থাকে, সবাই থাকে। প্রথম থেকে রোহন আমার সঙ্গে সাথেই আছে। তো আমার একটু সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে, একটু মানে মাথা ব্যথা প্রচণ্ড হয়ে যায়। তো আমি সবসময়ের জন্য ভয়েস দিতে পারি না, তো আমার হয়ে ও করে। তো আমার ছেলে। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমাদের মকর সংক্রান্তি স্পেশাল এই সব জিনিস। তো আপনাদের ওখানে কে কী করে কার নিয়মে আছে আপনারা অবশ্যই একটু জানাবেন, তাহলে আমরাও জানতে পারবো আপনাদের ওখানে কে কীভাবে খায় আজকের দিনটাতে। তো চলুন। কালকে তো আপনারা প্রত্যেকেই দেখেছেন, রোহান কিন্তু পাইমাতে একাই ও লাগিয়েছে, ওর বাবা তো ছিল না। আর কালকে যেহেতু ওর বাবা ছুটিতে ছিল, তো রোহান আর ওর বাবা মিলে দুইটাকে মানে হোয়াইট পেস্টটাকে লাগিয়েছে। ভিডিওটা এতটা বড় হয়েছিল, তো আপনাদেরকে সেটা দেখানো হয়নি। তো ফাইনাল রূপটা আপনাদেরকে আজকে দেখাবো, কীরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন। আর মা আজকে কিন্তু শাড়ি না, আজকে নাইটি পরে আছে। ঠিক আমি যেই শাড়িটা নাইটিটা দিয়েছে ওই নাইটিটা পরে আছে। এটা পয়লা বৈশাখে দিয়েছে, তো আমাকে ভালোবেসে দিয়েছে, এটা না পরে পারি, তো এর জন্য আজকে এটা পরেই আজকে ভিডিও করছি। আজকে কিন্তু পয়লা বৈশাখ আমাদের, তবে আজকে ভিডিওতে যাবে ওটার সাথে অ্যাডজাস্ট হবে। আর পয়লা বৈশাখে কী করলাম কি না কী হয়েছে ওটা কালকে যাবে। যেহেতু আজকে সময় নেই, এই ভিডিওটাই ছেড়ে দেবো। তো চলুন আপনাদের ভিতরটা দেখাই। আর এই দরজাটা কিন্তু এখনো কালার করা হয়নি, তো এটা আজকে দেখি, আজকে পারলে ওরা আজকে করে, যেহেতু ওর বাবাও আছে বাড়িতে, তো দুজন মিলেই করবে। দরজাটা মানে আমাদের চেয়েছিলাম যে ওয়ালপেপার বসাবো। এবার দরজাটা কি বলুন তো, দেখুন এই জায়গাটা কিন্তু খসখসা। এবার এটার অনেক উপরে ওই সবুজ সবুজ নীলি বসে আছে। এবার এটাকে সিরিজ পেপার দিয়ে ঘষে তারপরে আমরা ভাবছি এই হোয়াইট পেস্টটাকে এখানে লাগিয়ে দিব, তারপরে ওয়ালপেপার দিলে ওয়ালপেপারটা একদম প্লেনভাবে বসবে। তো এর জন্য এই এটাকে কালার না করে প্রাইমার মারবো, তারপরে হচ্ছে ওই ওয়ালপেপারটা। আর এই যে
এরকম লাগছে দেখতে কিছুটা। এখন খয়েরি কালার মনে হচ্ছে, তবে পরবর্তীতে কালার করা হবে। তো আপনাদের কীরকম লাগছে ফাইনাল লুকটা, তো আপনারা অবশ্যই বলবেন। আমাদের ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে কোথায় বা চলে এসেছি নতুন একটা জায়গায়, খুব ভালো লাগছে। আর এখানে তো ফাইনাল লুক বলতে এটা আর অনেক কিছু বাকি আছে, যেমন এই পাশটা বাকি আছে। এই পাশটা কিছু টাচ করব না, কারণ এই পাশটাতে তো আমাদের কাজ বাকি আছে। এবার এই পাশটা কালার করলে কী কোনো লাভ নেই, কারণ এই পুরো যখন ডিজাইনটা হবে তখন আবার রঙটা বাজে হয়ে যাবে। আমি তো অতটা খেয়াল করিনি, বাবাকে বলেছিলাম যে এটাকে করতে না। আমার বাবা কিন্তু ভুল করে এটা মানে হোয়াইট পেস্টটা দিয়ে ফেলেছে। তো কোনো ব্যাপার না, এটাকে তোলা যাবে, এটা উপরে কিন্তু আবার আমাদের ডিজাইন হবে। তো আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, আপনারা দেখবেন আমরা কোথায় যাচ্ছি কি করছি। তো একটা বড় ধরনের অনুষ্ঠান আছে, তো এখনো বলছি না, তো যখন যাব তখন আপনাদেরকে নিয়েই যাব। আর তো মানে কি হয়েছে, এগুলাকে ডবল কোড থার্ড কোড এরকম মেরে মেরে চলেছে। যেমন ওখানে কিন্তু ডবল কোড দেওয়া হয়নি, ওই জন্য জায়গায় গ্যাপ আছে। এটা যেমন ডবল কোড দিয়েছে পুরো কমপ্লিট। এবার এটাকে ফার্স্ট কোড মারার আগে আমি বলে দিয়েছি যে এটা তো হবে না, এর জন্য পরে এই জায়গাটার ফার্স্ট কোডটা দেওয়ার পরে সেকেন্ড কোড আর দেয়নি, আপাতত এমন করে রেখে দিয়েছে। ভুল যেহেতু হয়ে গেছে এখানে, আর যদি ডবল কোডে বেকার নষ্ট হবে পুট্টিটা, আরও তো অনেক বাকি আছে, মানে হোয়াইট পেজ দেওয়া, ওখানে আবার 3টা কালার করাও বাকি আছে। যেটুকু প্রামের বেঁচে ছিল পুরোটাই শেষ এখানে, এরপরে আমরা কালার করব। এখন দেখুন এটা উঠছে না, অনেকটা শুকিয়ে গেছে, তবে কয়েকদিন পরে আবার এটা শুকিয়ে যাবে বেশি করে, তখন উপরে কালার করে দিলে কালারটার সাথে মিশে যাবে না। তবু আগের তুলনায় কিন্তু আগে যেরকম 3টে পুরানা ছিল দেখতে খুব বাজে লাগছে, তো আগের তুলনায় এখন বেটার, খুব ভালো লাগছে দেখতে। আপনাদের একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দরজাটা চাপায় দাও। এই পর্দাটার জন্য খুব বাজে লাগে, পর্দাটা অনেক দিনের, এই এটাকে চেঞ্জ করতে হবে। আর আমাদের সামনে অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে এসে ফাইনাল কাজ আমরা করব। আমার আর অনুষ্ঠানে বলে রাখি, অনুষ্ঠানে কিন্তু আমাদের বাড়িতে না, হ্যাঁ, পরে আপনারা ভাববেন যে বাড়িতে হবে অনুষ্ঠান, আমাদের বাড়িতে না, আর কিছু বলতে হবে না। যাই হোক, দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মা দাঁড়িয়ে আছে। আগে কীরকম ছিল আপনাদের তো মনে আছে, আমি বিফোর আফটার লুক করতে এসে কিন্তু শ্যুট করার কথা মনে ছিল না আমার, আপনারা বুঝবেন। তো এই যে আগে কীরকম লাগছিল আর এখন কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আর অনেকেই বলেন যে থাম্বনেলে একটু আলাদা থাকে, ভিতরে আলাদা। আসলে কি বলুন তো, এখন যুগের তো সব এআই এর যুগ। আপনারা মানে কিছু একটা জিনিস, সাপোজ কিছু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট করলো, সেই অ্যাচিভমেন্টটাকে ভালো করে ফুটিয়ে তোলার জন্য এআই বলুন বা কোথা থেকে পোস্টটাকে মোটামুটি সেম ধরনের থাম্বনেলটাকে, যেটা ওই থাম্বনেলের সাথে ম্যাচ করে, ওটাকে লাগিয়ে দেয়। তো সেরকম আমিও করছি। সাপোজ আজকে যেমন থাম্বনেলটা আপনারা বুঝতে পারছেন, মানে এটা একটা দেওয়া হয় কেন, আপনাদেরকে ইন্টারেস্টটাকে জাগিয়ে তোলার জন্য। আপনারা যেটা দেখে বুঝতে পারেন যে না কিছু তো একটা আছে, নতুন কিছু হয়েছে, ওটার কথা ভেবেই আমি একটু চেঞ্জ করে দিই। মানে যেটা আমাদের নর্মাল সেটাকে চেঞ্জ করে দিই, যা তাহলে জিনিসটা বেশি হাইলাইট হয়। আর এখনকার যুগে আপনারা দেখবেন বড় বড় যারা ক্রিয়েটার আছে, তারা ইউটিউব চ্যানেলে অনেক ধরনের গেমস খেলে। সেই গেমসে দেখবেন ব্যাকগ্রাউন্ডটাকে থাম্বনেলে মানে একটু বেশি করে সাজিয়ে তোলে, যাতে সেটা অডিয়েন্সের চোখে সহজে মানে অডিয়েন্সের চোখে যাতে সহজে পড়ে। তো ওটার কথা মাথায় রেখে আমি থাম্বনেলটাকে একটু চেঞ্জ করে দিই। তো এটাই বলার ছিল। কীরকম হয়েছে লাস্টবার দেখিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে এখন মানে ঘরের ভিতরে থেকে বাইরে টাইলসের সাথে একদম ম্যাচ হয়েছে। তো আর যখন কালার করবো তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এটা। তারপরে আমরা সব কাজে থাকবো। আরও এর ক্যামেরাটা কীরকম করে ধরলে এই জায়গাগুলো দেখা যায়, তো খুব বাজে লাগে এটা কমপ্লিট না হওয়া অবধি। এবার দাদারা বলছে যে এটাকে ভেঙে ফেলবে, মানে এটা টাইলসটা তো অনেকটাই এগিয়ে এসেছে, এবার ওটা লাগালে আবার ওটা বেড়ে যাবে, তো ওটাকে ভিতর দিয়ে ভাঙবে, গর্ত করে ভিতরে যাতে ঢুকে যায়। তো ওটাতে একটু খরচ আছেই, কারণ এটাকে এই পিলারের নিচগুলো এই জায়গা বিমগুলোকে ভেঙে ফেলতে হবে, মেশিন আনবে দাদারা। তো যাই হোক, আর রোহানের বাবা কিন্তু মাত্র বাজারে গেল, তো বাজার থেকে কি নিয়ে আসলো সেটা আপনাদেরকে পরে বলছি, মানে পরের জলও শেষ ভিডিওতে। হয়ে গেছে। তো আমি যেহেতু বাড়িতে আছো, রোহান রেগুলার জল আনে, তো আজকে তুমি বাইকে করে জলটা নিয়ে এসো। তো ওর বাবা ড্রামের সঙ্গে বাজারও করবে এদিকে। এই দেখো ছাগল আসছে বাবা। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা দেখতে দেখতে প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভ নববর্ষে অর্থাৎ আমাদের পয়লা বৈশাখের ভিডিওটা কালকে যাচ্ছে। তো টাটা।